জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না? যিনি স্বাধীনতার ঘোষক দিলেন, সেই চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা প্রকাশ করেছিলেন। তাহার সহধর্মিণী ম্যাডাম 3 বারে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি এখন অসুস্থ না? যারা বলেন তারা দাবর ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তিনি এখন অসুস্থ। দেখেন, তেনার মতন একজন দেশ দরদি আমি আর কাউকে দেখি নাই। তার পরে এত নির্যাতন, এত জুলুম হয়েছে, নিজের ঘর বাড়ি পর্যন্ত তাকে ত্যাগ করতে হয়েছে, তারপরও তিনি দেশ এবং দেশের মানুষকে ছেড়ে কোথাও চলে যায় না। কথা বলেন ঠিক কিনা? এর একজন ম্যাডাম পেয়ে আমরা ধন্য, কি বলেন? ধন্য না? ধন্য। যিনি এত কিছু করার পরেও দেশ ত্যাগ করেন নাই, তিনি সেই মা, সেই দেশের মা জননী, তিনি এখন অসুস্থ। আমাদের করণীয় কি? তার জন্য কি করা? দোয়া করা। রাজধানী এভেন কেয়ার হাসপাতালে তিনি ফুসফুস জনিত অবস্থায় তিনি সেখানে ভর্তি আছে। আমাদেরকে একটাই মনের থেকে তার জন্য দোয়া করতে হবে। তিনি দেখবেন আমরা সবাই এক, সবাই কি এক। তিনার মুখ দিয়ে আমি কখনো খারাপ কথা দেখি নাই। তিনি সবসময় রাষ্ট্র চিন্তা করতেন, তিনি সবসময় ভালো কাজটা করতেন। আজকে জামাতের অসংখ্য লোক তার পক্ষে গান গায়। কথা বলেন ঠিক কিনা? তার পক্ষে দেখবেন শফিকুল ইসলাম মাসুদ, তিনি একজন বড় মাপের একজন ছাত্র নেতা, তিনিও বলতেছে যে ম্যাডাম একদিন আমাকে বলছে যে তুমি কোথার থেকে আসছো? তিনি বললেন আমি বাউপাল থেকে আসছি। তিনি বললেন বাবা তোমাকে এখন অনেক দূরে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ শোনো, ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে, প্রকৃত রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে আল্লাহর আইন অনুসরণ করবে, রাসূলের সুন্নাহ অনুসরণ করে যারা জীবন যাপন করবে, তারাই হলো একমাত্র ইবাদুর রহমান, তারাই হলো আর রহমানের বান্দা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে তাদের চলাফেরা হবে নম্র ভদ্র, কথাবার্তা হবে মার্জিত, এবং তার স্বভাব চরিত্র হবে সুন্দর, তার আচরণ বিধি হবে সুন্দর আচরণ, নম্র ভদ্র, তারাই হবে পৃথিবীর ভিতরে রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দা যখন তারা আরেকজন বান্দার উপরে যখন দাওয়াতি মিশন পেশ করবে, যখন দাওয়াত দিতে থাকবে, এক শ্রেণীর লোক তাদের সামনে বাধা তৈরি করবে। কি করবে? বাধা তৈরি করবে। জাহিলাতের যুগের মতন, জাহিলার যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতেন, তখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মীরা বিশ্ব নবীকে সর্বদাই তারা পথে পথে বিশ্ব নবীকে কি করতেন? বাধা দিতেন। কি দিতেন? বাধা দিতেন আর অকট্ট কথাবার্তা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআনে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, যখন তোমাদেরকে বাধা দেবে, তোমাদের সাথে যখন তর্ক বিতর্ক যখন লিপ্ত হয়ে যাবা, তোমাদের সাথে যখন তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকবে, তখন তোমরা বুঝবা যে আসলে সে তো রহমানের বান্দা নয়, তারা হলো জাহিলাতের অনুসারী। আর ঠিক তখনই তোমাদের যে বৈশিষ্ট্য হবে, যে বৈশিষ্ট্য কাজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারা যখন তারা বিভ্রান্ত করার সৃষ্টি করবে, তোমাকে নত খবর যখন সৃষ্টি করবে, যখন তারা বিভিন্ন রকম আবাল তাবাল প্রশ্ন করে যখন তোমাকে বাধা বিঘ্ন সৃষ্টি করবে, এখন তাদের সাথে তর্ক করা যাবে না। তাদের শুধু উত্তম আচরণ করে ক্বালু সালামা। এই সালামান শব্দের অর্থ শান্তি। তুমি তাদের কাছে শান্তি দিয়ে, সালাম দিয়ে, মুসাফা করে
তাদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে যাবা। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে সেইটা ফিতনা ফাসাদ আর কখনো হতে পারে না। সুতরাং দেখবেন আপনাকে আমাকে ঠকানোর জন্য তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, করে কি করে না? বিভিন্ন রকম আউল ফাউল প্রশ্ন করতে থাকে। এই আউল ফাউল প্রশ্ন করার মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করতে চায়। আপনি খাবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনি রহমানের বান্দা। এই রহমানের বান্দার কাজ হলো নম্র ভদ্রভাবে চলাফেরা করা, মানুষের দাওয়াত দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াতটা দিতেন, এখন কাফের মুশরিকরা তার সামনে বিভিন্ন রকম বাধা দিতেন, তার পথে কাটা দিতেন, তার সামনে বিভিন্ন রকম জঞ্জাল দিয়ে আবৃত করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে আছে, আপনারা চতুর্দিকে দেখো আল্লাহর নবীজি নামাজে দাঁড়িয়ে আছে। উটের নাড়ি ভুড়ি, উটের যে গোবরগুলো আছে ওইগুলো নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর, পিঠের উপর চাপিয়ে দিয়েছে। আবার নবীজি বিশ্বনবীকে সিজদায় চলে গেছেন, কথা বলতে পারে না, নামাজের ভিতরে কষ্ট হয়, উঠতে পারে না। এমন সময় কে যেন ডাক দিয়ে বলো, ও ফাতেমা শোনো, ওই সমস্ত কাফেররা তোমার আব্বাজানের উপরে, পিঠির উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, জলদি জলদি যাও, হয়তো তোমার বাবা আর বসবে না। মা ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া বলতে, কে আসিস রে, কে? এতিম নবী বিশ্ব নবীর উপরে এত জুলুম কেন করিস? তোদের উপরে কি মায়া দয়া নাই? এতিম নবী মা হারা বাপ হারা নবী, এতিম নবীর উপরে তোমরা কেন জুলুম নির্যাতন করো? তোমাদের কি মায়া দয়া নাই? মা ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া এসে বিশ্ব নবীর উটের নাড়ি ভুড়ি উপর থেকে সবকিছু সরিয়ে দিলেন। এমন নবীজি তারপর তাদের উপরে কোনো প্রতিবাদ করে